ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ক্রমে জটিল হয়ে উঠেছে। যুদ্ধের মধ্যেই ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানিবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 6 ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল একটি KC-135 স্ট্রেটো ট্যাঙ্কার, যা আকাশে উড্ডয়নরত যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। মার্কিন সেনাবাহিনীর দাবি, এটি শত্রুপক্ষের হামলায় নয়, একটি দুর্ঘটনার ফল। তবে ইরানপন্থী গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো হামলার মুখে পড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। একই সময়ে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ভেঙে যাওয়ার পর 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে। এরপর থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এই পরিস্থিতিতে বিশ্লেষকদের ধারণা, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্য নিয়ে অভিযান শুরু করলেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন আরো জটিল এক সংঘাতের মুখে পড়েছেন। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।